বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা দেখছিলাম হলো প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখব পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যদি সময় থাকে তাহলে ফিউচার সিম্পল এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সও দেখে নেব। প্রেজেন্টটা আমরা দেখছি, প্রেজেন্টটার মতো বা প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যে স্টাইলে লেখা হয় বা যে স্টাইলে বানানো হয়, পাস্ট সিম্পল পাস্ট কন্টিনিউয়াসও একই স্টাইলেই বানানো হয়। বাট পাস্ট হওয়ার কারণে যে ভার্বের মধ্যে কিছু ব্যতিক্রম, কিছু পরিবর্তন চলে আসে। আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস সহকারে এগুলো দেখব। টুডে উই উইল লার্ন, আজ আমরা শিখব ইনশাআল্লাহ, হাউ টু ইউজ দ্য পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পলটা কিভাবে ইউজ করতে হয়, হাউ টু ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে ইউজ করতে হয়, দ্য ডিফারেন্স বিটুইন দেম, এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য, ব্যবহারের ক্ষেত্রে যে পার্থক্য, এটা প্র্যাকটিস স্পিকিং অ্যাবাউট পাস্ট অ্যাকশনস অ্যান্ড ইভেন্টস, এবং আমরা কিছু প্র্যাকটিস করব পাস্ট বিষয়গুলো নিয়ে কথা বলা কেন্দ্রিক। তো প্রথমেই আলোচনা, হোয়াট ইজ দ্য পাস্ট সিম্পল টেন্স। ভাইয়ের কি প্রেজেন্ট সিম্পল টেন্সের কথা মনে আছে, যে প্রেজেন্ট সিম্পল টেন্সের আসলে কাজ কি? জি, কোনো অভ্যাস বোঝানোর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স। জি, তো পাস্ট মানে সিম্পল আর কি, যে জিনিসটা সবচেয়ে সিম্পল ওইটার প্রেজেন্ট ভার্সন। একইভাবে যে জিনিসটা সবচেয়ে সিম্পল ওইটার পাস্ট ভার্সন হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। যেমন কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট, অতীতে কোনো একটা কাজ সংগঠিত হয়েছে, ওই কাজ নিয়ে যখন কথা বলা হয় তখন সেটা পাস্ট সিম্পল টেন্স আকারেই বলা হয়। অথবা থিংস দ্যাট হ্যাপেন্ড, যেমন থিংস দ্যাট হ্যাপেন্ড ইয়েস্টারডে, লাস্ট উইক, ইন 2020, এটসেট্রা। যেমন গতকাল একটা জিনিস ঘটছে, বা গত সপ্তাহে একটা জিনিস ঘটছে, বা গত বছর, বা এর আগের বছর, অতীতে কোনো একটা বছরে একটা জিনিস ঘটছে, এইগুলো নিয়ে যখন আমি কথা বলবো, ঘটে গেছে আর কি অলরেডি, তখন আমরা এই যে পাস্ট সিম্পল টেন্সটা ইউজ করে থাকি। এক্সাম্পল, আই ওয়াচড এই ডকুমেন্টারি ইয়েস্টারডে, আমি গতকাল একটা ডকুমেন্টারি দেখেছি। আই ওয়াচড এই ডকুমেন্টারি ইয়েস্টারডে, আমি গতকালকে একটা ডকুমেন্টারি দেখেছি। আমরা এখানে খেয়াল করি, দেখেন আই ওয়াচ না হয়ে গেছে, না হয়ে গেছে আই ওয়াচড, কারণ ওয়াচ হলো প্রেজেন্ট আর ওয়াচড হলো পাস্ট। ওয়াচ হলো বর্তমান আর ওয়াচড হচ্ছে অতীত। যেমন আমরা যদি এটাকে বর্তমান কালের বা সিম্পল প্রেজেন্ট টেন্স আকারে যদি বলতাম, তাহলে আমরা বলতে পারতাম এরকম, আই ওয়াচ এ ডকুমেন্টারি এভরিডে। আই ওয়াচ এই ডকুমেন্টারি, অথবা আই ওয়াচ ডকুমেন্টারিজ এভরিডে, যে আমি প্রতিদিন ডকুমেন্টারি দেখি। কিন্তু আমরা বলতেছি যে আমি গতকালকে ডকুমেন্টারি দেখেছি। আই ওয়াচড এই ডকুমেন্টারি ইয়েস্টারডে। She visited her grandmother last weekend. She visited her grandmother last weekend. সে তার দাদি বা নানির কাছে গেছিল, নানিকে ভিজিট করছিল লাস্ট উইকেন্ডে, গত সপ্তাহান্তে, গত সাপ্তাহিক ছুটিতে। এটা হলো পাস্ট টেন্সের একটা উদাহরণ। অতীতে ঘটে গেছে এরকম কোনো ঘটনা যখন বর্ণনা করা হয় তখন পাস্ট সিম্পল টেন্সটা ব্যবহার করা হয়। তো পজিটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন কীভাবে তৈরি হয় আমরা এক নজরে দেখে ফেলি। পজিটিভ হয় হলো ওই যে সরাসরি আমি যার কথা বলবো, অর্থাৎ সাবজেক্ট যিনি, তার কথা প্রথমে বলবো, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। ঠিক আছে, এখন ভার্বটা আবার হবে কি আকারে? অতীত আকারে। যেমন প্লে এর অতীত হচ্ছে প্লেইড। এরকম এরকম ইংরেজিতে যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্বের আলাদা আলাদা অতীত আছে, হ্যাঁ অতীত ভার্সন আছে আর কি, পাস্ট ভার্সন। তো এইগুলো আমাদেরকে এই যে প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে। তো আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করতে করতে অনেকগুলো শিখে ফেলবো। আর এর বাইরে যেগুলো আছে ওইগুলো আমরা ওই যে এক্সপোজার থেকে শিখতে পারবো ইনশাল্লাহ। ওগুলো আসলে লিস্ট করে শেখার মতো কিছু না, লিস্ট করে আসলে ভাষা শেখাটা কঠিন, প্র্যাকটিস করে করে শেখাটা সবচেয়ে ভালো। নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ কিরকম, ওই যে ভার্বের আগে ডিড নট ইউজ করে ফেলা। যেমন শি ডিড নট গো হোম। তো ডিড নট এটা এটা হলো পাস্ট, ডু ডু নট হলো প্রেজেন্ট, ডিড নট হলো পাস্ট। তো ডিড নট যেহেতু পাস্ট, এই জন্য আর পরের যে ভার্ব যেটা ওইটা গো,
ওইটাকে আর পাস্ট করে নাই, ওইটা প্রেজেন্টে রেখে দিছে, কারণ দুইটা পাস্টের তো দরকার নাই, যে কোনো একটা পাস্ট হলেই হয়ে যাচ্ছে। এই জন্য হয়েছে শি ডিড নট গো হোম। হ্যাঁ, অথবা মনে করেন আমরা বললাম হি ডিড নট প্লে ফুটবল, প্লেড ফুটবল বলবো না, হি ডিডন্ট প্লেড ফুটবল বললে ভুল হবে, কারণ দুইটা অতীত চলে আসতেছে, বাট অতীত তো একটাই, এই জন্য অতীতটা চলে আসছে ডিডের মধ্যে। তাহলে হয়ে যাবে কি হি ডিড নট প্লে ফুটবল, অথবা হি ডিডন্ট প্লে ফুটবল। আর কোয়েশ্চেনের ক্ষেত্রে কিরকম, ডিড আগে চলে আসবে, এরপরে ওই যে সাবজেক্ট আসবে, এরপরে ভার্ব আসবে, ভার্বের বেস ফর্ম আর কি যেটাকে বলে, বা মূল ফর্ম, এরপরে আসবে অবজেক্ট। যেমন ডিড ইউ সি হিম, ডিড হি প্লে ফুটবল, ডিড শি গো হোম। তো আমরা এখন সরাসরি প্র্যাকটিসে চলে যাই। আব্দুল্লাহ ভাই বলেন তো এটার আনসার কি হবে? I visited my cousin yesterday. আই ভিজিটেড মাই কাজিন ইয়েস্টারডে, অর্থাৎ আমি আমার কাজিনের কাছে গিয়েছিলাম গতকাল, কাজিনের সাথে ভিজিট করছিলাম গতকাল, কাজিনের সাথে সাক্ষাৎ করছিলাম গতকাল। এরপর এটা কি হবে? নেগেটিভ এটা। They did not eat dinner. জি, they did not eat dinner বা they didn't eat dinner। এরপরেরটা কি হবে? She watched a movie. জি, she watched a movie। আচ্ছা, আমাদের সাথে আরেকজন শিক্ষার্থী যুক্ত হয়েছেন। তো আপনি কিছু সময় ক্লাস দেখেন, কিছু সময় ক্লাস অবজার্ভ করেন, পরবর্তীতে আপনাকে ইনশাল্লাহ প্রশ্ন জিজ্ঞেস করা হবে। শি ওয়াচড এ মুভি, ওয়াচড হবে, ওকে ঠিক আছে। এরপরে We gone to Sylhet. তো গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে উই ওয়েন্ট টু We সিলেট, went to Sylhet. উই ওয়েন্ট টু সিলেট। ডিড হি ড্যাশ টু দ্য পার্টি, এটা কি হবে? ডিড হি, Did he come to the party? জি, কাম যেরকম আছে ওইরকমই থেকে যাবে, কারণ যে ডিড চলে আসছে, ডিড ইটসেলফই তো অতীত, তো এটা চলে আসলে আর ভার্ব যেরকম আছে ওইরকমই থেকে যায়। এখন একইভাবে আমরা কিছু বাক্য ব্যবহার করবো, এই বাক্যগুলো ভুল হবে, আপনার কাজ হবে বাক্যগুলো সঠিক করা। যেমন একটা ভুল বাক্য হচ্ছে শি গো টু স্কুল ইয়েস্টারডে, শি গো টু স্কুল ইয়েস্টারডে, এখানে কি হবে? সঠিকটা কি হবে বলতে পারবেন? She went to school yesterday. জি, শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। দে ডাজন্ট প্লে ফুটবল, এটা সঠিক কি হবে? They didn't play football. জি, দে ডিডন্ট প্লে ফুটবল, এটা অতীত। আর কেউ যদি বলে দে ডোন্ট প্লে ফুটবল তাহলে কি হবে বলেন তো? বুঝলেন? কেউ যদি বলে দে ডোন্ট প্লে ফুটবল তাহলে কি হবে? এটা বর্তমান বা প্রেজেন্ট সিম্পল থাকবে। হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল। অর্থ কি হবে? তারা ফুটবল খেলে না। খেলে না, হ্যাঁ, মানে কোনো সময় খেলে না, এটা বোঝানো হচ্ছে যে সাধারণত তারা ফুটবল কোনো সময় খেলে না। আই ডিডন্ট ওয়েন্ট দেয়ার, এটা কি হবে বলেন তো? I didn't come there. ওয়েন্ট হচ্ছে গো Go এর there. অতীত, হ্যাঁ। Go there. জি, I আই didn't ডিডন্ট go there. গো দেয়ার, তো ডিড আসার কারণে মূলত গো থেকে গেছে, ওয়েন্ট হয় নাই। ডিড ইউ সো দ্য মুভি, এটা কি হবে বলেন তো? Did you see the movie? ডিড ইউ সি দ্য মুভি, এটা কি হবে? হি রাইটেড এ লেটার,
এটা ঠিক আছে? আচ্ছা, এটা আসলে মানে রাইট রাইটের পাস্ট টেন্স যদি রাইটেড হতো তাহলে ঠিক হতো, বাট রাইটের পাস্ট টেন্স হচ্ছে রোট। রোড রোড, হ্যাঁ, জি। তো ইংলিশে এই রোড, ইংলিশে ভার্বগুলোর মধ্যে একটা মানে কিছু ভার্ব আছে অনিয়মিত বলে এগুলাকে, অর্থাৎ এগুলা ওই যে নিজের ইচ্ছা মতো পাস্ট হয়ে যায়, এগুলার কোনো ফর্ম নাই, এগুলার কোনো ওজন নাই, যেরকম ইচ্ছা ওইরকম পাস্ট হয়ে যায়। গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, ডু এর পাস্ট হচ্ছে ডিড, রাইট এর পাস্ট হচ্ছে রোট, সিক এর পাস্ট হচ্ছে সট, হাইড এর পাস্ট হচ্ছে হিড। তো এরকম অনেকগুলা ভার্ব আছে যেগুলার আসলে অতীতকাল এরকম। সাধারণত কি হয়, ভার্বের সাথে আমরা যদি ইডি লাগিয়ে দেই তাহলে ওইটা অতীত হয়ে যায়, কিন্তু কিছু কিছু ভার্ব আছে এগুলাতে ওই যে এরকম অতীত বানানো যায় না, অতীতটা তার একটা খাস অতীত থাকে, অতীত ভার্সন থাকে, ওইটাকেই ব্যবহার করতে হয়। তো ওইগুলো আর কি আমরা ওই যে ব্যবহার করতে করতে প্র্যাকটিস করতে করতে ভাষাটা প্র্যাকটিস করতে করতে আমরা এগুলো আয়ত্ত করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আবারও প্র্যাকটিস করতেছি ইনশাল্লাহ। তো আমি এখন যেই ফরম্যাটে প্র্যাকটিস করবো সেটা হচ্ছে যে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো আব্দুল্লাহ ভাইকে, আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, ঠিক আছে? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? হোয়াট I went to I went to the university ইয়েস্টারডে, সাথে ইয়েস্টারডে যোগ করে দিতে পারেন, তাহলে যে yesterday. আরেকটু সুন্দর হবে। Yesterday. ওকে, ওয়্যার ডিড ইউ গো লাস্ট উইকেন্ড? হোয়ার ডিড ইউ গো লাস্ট উইকেন্ড? I went a bachelor trip last weekend. ওকে, হোয়াট ডিড ইউ ইট ফর ডিনার? I ate rice and fish for dinner. জি। হু ডিড ইউ মিট ইয়েস্টারডে? I met my friend yesterday. ওকে, তাহলে এটা এই যে মি আই এর পরে যে সরাসরি ভার্ব চলে আসছে, তাহলে ভার্বটা কি হবে? অতীত হবে, ঠিক না? মিটের অতীত হচ্ছে ম্যাট, জি, তাহলে এটা হয়ে যাবে আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। আই মেট মাই ফ্রেন্ড জি। yesterday. Did you enjoy your last holiday? Yes, I did. Yes I did বললে হবে, আবার yes I enjoyed বললেও হবে। ওকে, তো এখন আমরা মূলত আহ, পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশটা হচ্ছে হোয়াট ইজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এটা মনে আছে কি ভাইয়ের? বর্তমানে কোনো কাজ চলতেছে, চলমান, হ্যাঁ, তাহলে এটার থেকে সেটাকে বোঝায়। তাহলে এটার সাথে ক্রিয়াস করে যদি আপনি বলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? অতীতে কোনো কাজ চলতেছিল, হ্যাঁ, চলতেছিল, এরকম জি, হতে পারে। অতীতে কোনো কাজ চলতেছিল। তো আমরা এটা ব্যবহার করি কোন ক্ষেত্রে? অ্যাকশনস দ্যাট ওয়্যার ইন প্রোগ্রেস। ইন প্রোগ্রেস মানে চলতে থাকা, প্রোগ্রেস মানে চলতে থাকা, কন্টিনিউইটি আর কি যেটাকে বলে, চলমান, ঘটমান। অ্যাকশনস দ্যাট ওয়্যার ইন প্রোগ্রেস, ওয়্যার মানে ছিল, কি ছিল? চলমান ছিল। এট এ সার্টেন টাইম ইন দ্য পাস্ট, এর এই সার্টেন টাইম ইন দ্য পাস্ট, অতীতের কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ চলমান ছিল, এই ধরনের কোনো ঘটনা বর্ণনা করতে গেলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি।
অথবা দুইটা অতীতে দুইটা কাজ একসাথে চলতেছিল, তখন একটাকে আমরা পাস্ট সিম্পল দিয়ে বলি আর একটাকে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বলি। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্সড, একটু জটিল, মানে বুঝতে বা আয়ত্ত করতে একটু সময় লাগতে পারে, বাট স্টিল আমরা এটা দেখে ফেলবো। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে 30টা ক্লাসে পুরোপুরি এই যে ইংলিশ স্পিকিংটা আয়ত্ত করে ফেলা, এই জন্য আমরা একটু প্রেশার নিয়েই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের টার্গেট হচ্ছে আর কি যে এই 30টা ক্লাস করার পর আমরা যাতে ইংলিশে পুরোপুরি কথা বলতে পারি। ইন্টারাপ্টেড অ্যাকশনস, হ্যাঁ এটা আর উপরেরটা অলমোস্ট সেম। তো আমরা এক্সাম্পল দেখি, যেমন আই ওয়াজ স্টাডিং এট 8 p.m. আই ওয়াজ স্টাডিং এট 8 p.m. আমি রাত 8টায় পড়াশোনা করছিলাম। তাহলে এই যে করছিলাম, এটা 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 যদি মনে করেন আমি বলতে চাই আমি এখন পড়াশোনা করছি, তাইলে কি বলবো? I am studying আই এম স্টাডিং নাও, আই এম স্টাডিং নাও, now. আমি এখন পড়াশোনা করছি। তো এই যে আই এম এর জায়গায় কি হয়ে গেছে? ওয়াজ হয়ে গেছে। আর নাও এর জায়গায় কি হয়ে গেছে? গতকাল বা এই যে গত রাতে, অথবা 2 ঘন্টা আগে, আগের সময়, যেমন এখন বাংলাদেশ সময় বাজে 9:30টার মতো। তো 1.5 ঘন্টা আগে 8টার সময়, রাত 8টার সময় আমি পড়াশোনা করছিলাম। আই ওয়াজ স্টাডিং এট 8 p.m. আরেকটা এক্সাম্পল হচ্ছে ওই যে বলছিলাম দুইটা ঘটনা ঘটছে, তখন একটাকে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বর্ণনা করা হয়, আর একটাকে পাস্ট সিম্পল দিয়ে বর্ণনা করা হয়। যেমন দেখেন, দে ওয়ার ওয়াচিং টিভি হোয়েন আই অ্যারাইভড, অথবা অন্যভাবে বললে হোয়েন আই অ্যারাইভড, যখন আমি পৌঁছালাম। এটা কিন্তু অতীত, সিম্পল পাস্ট, ঠিক না? হোয়েন আই অ্যারাইভড, যখন আমি পৌঁছালাম। এরপরে দে ওয়ার ওয়াচিং টিভি, তারা তখন টিভি দেখতেছিল। অথবা অন্যভাবে বললে, তারা যখন টিভি দেখতেছিল তখন আমি আসছিলাম। দে ওয়ার ওয়াচিং টিভি হোয়েন আই অ্যারাইভড, আমি যখন আসছিলাম তখন তারা, আমি যখন এসেছি তখন তারা টিভি দেখতেছিল, মানে তারা টিভি দেখা অবস্থায় আমি এসে পৌঁছেছি। এটা একটু জটিল, বাট আশা করি ধরতে পারতেছেন। জি। ওকে, তাহলে পজিটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় আমরা এটা দেখে নিই। পজিটিভ কিভাবে তৈরি করতে হয়, ওই যে পুরো ওই যে প্রেজেন্ট সিম্পলের মতো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো। পার্থক্য কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা ব্যবহার করছি এম, ইজ, আর, এরপরে ভার্বের সাথে আইএনজি। আর এখানে আমরা ব্যবহার করব ওয়াজ অথবা ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। শি ওয়াজ, হি ওয়াজ, আই ওয়াজ। কিন্তু প্লুরাল যদি হয় উই ওয়্যার, দে ওয়্যার। শুধু একটা পার্থক্য হচ্ছে, একটা ব্যতিক্রম হচ্ছে ইউ। ইউ এটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, এটা সবসময় ওয়্যার হবে। ইউ কখনো ওয়াজ হবে না, ইউ ওয়াজ হবে না। তো ইউ ওয়্যার প্লেয়িং ফুটবল ইয়েস্টারডে, ইউ ওয়্যার গোয়িং টু দ্য ইউনিভার্সিটি ইয়েস্টারডে, they were not sleeping, she was reading, were you playing, question, were you playing। তো বাকি সব কিছু সেম, ওই যে ইয়ের মতো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো। দুইটা ভার্বের মাঝখানে নট আসবে যদি নেগেটিভ হয়, আর যদি কোয়েশ্চন হয় তাহলে দুইটা ভার্বের মাঝখানে সাবজেক্টটা আসবে। ঠিক আছে? যেমন পজিটিভ সেন্টেন্স আমরা বলবো শি ওয়াজ রিডিং। তা আমাকে একটা পজিটিভ সেন্টেন্সের উদাহরণ দিতে পারবেন আব্দুল্লাহ ভাই? তারা উম, তারা গতকাল খেলছিল। এটা ইংলিশে বলেন তো কি হবে? They were playing ইয়েস্টারডে। yesterday. জি। নেগেটিভ একটা এক্সাম্পল দিতে পারবেন? They were not playing yesterday. জি, ঠিক আছে।
এখন এটাকে আবার কোয়েশ্চেন বানান তো। Were they playing yesterday? জি, ঠিক আছে, মাশাআল্লাহ, হয়েছে। এখন আমরা প্র্যাকটিসে আচ্ছা, চলে একটা যাই। প্রশ্ন। জি, ইয়েতে ওই বলেন। কোয়েকশন নেগেটিভ কিরকম হবে? কোয়েকশন নেগেটিভ হ্যাঁ, কোয়েশ্চেন হচ্ছে নেগেটিভ, হচ্ছে ওই যে প্রথম ভার্বের সাথে নট যুক্ত হয়ে যাবে। যেমন were not ইউ you প্লেইং playing? ইয়েস্টারডে। তো ওয়্যার নট সাধারণত বলা হয় না, একসাথে বলা হয় আর কি, ওয়ান্ট অথবা ওয়াজেন্ট। ওয়াজেন্ট হি প্লেইং ইয়েস্টারডে, ওয়ারেন্ট ইউ প্লেইং ইয়েস্টারডে। ঠিক আছে। জি। তাহলে আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্র্যাকটিসে চলে যাচ্ছি ইনশাল্লাহ। একটু দেখেন তো এটা, আব্দুল্লাহ ভাই বলেন তো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে যদি আমরা বলি, ওই যে আমি পড়ছিলাম যখন তুমি কল দিয়েছো, যখন তুমি কল I was দিয়েছিলে। studying when you called. জি, আই ওয়াজ স্টাডিং ওয়েন ইউ কলড। ওকে, এটা এটা নেগেটিভে। He is not listening to me. আমরা ওই যে অতীত প্র্যাকটিস করতেছি, পাস্ট, তাহলে এর জায়গায় কি হবে? Sorry, he was not listening to me. হি ওয়াজ নট লিসনিং টু মি। এরপরে They were playing football at 6 p.m. দে ওয়ার প্লেইং ফুটবল at 6 p.m. She She was writing a letter. হুম, সে একটা চিঠি লিখতেছিল। এটা কি হবে বলেন তো? Were you sleeping at the time? মাশাআল্লাহ, হইছে, আলহামদুলিল্লাহ। Were you sleeping at that time? তাহলে পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কোথায়? পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে যে পাস্ট সিম্পলে কি নিয়ে আলোচনা করা হয়, এমন কাজ যেটা শেষ হয়ে গেছে। আর পাস্ট কন্টিনিউয়াসে এমন কাজ যেটা চলছিল। পাস্ট সিম্পলের এক্সাম্পল হবে আই ওয়াচড টিভি, পাস্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল হবে আই ওয়াজ ওয়াচিং টিভি। পাস্ট সিম্পলের উদাহরণ হবে হি এইট ডিনার, পাস্ট কন্টিনিউয়াস হলে হয়ে যাবে হি ওয়াজ ইটিং ডিনার। শি কল্ড মি, পাস্ট সিম্পল, সে আমাকে কল দিয়েছিল। পাস্ট কন্টিনিউয়াস হলে আই ওয়াজ স্লিপিং হোয়েন শি কল্ড মি, আমি ঘুমাচ্ছিলাম যখন সে আমাকে কল দিয়েছিল। এখন আমরা একটু মিক্স প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। একটু এটা একটু করেন তো আব্দুল্লাহ ভাই। আপনাকে চুজ করতে হবে আর কি, কোন জায়গায় কোনটা বসবে। When I arrived, they were playing music. জি, হয়েছে। এরপরে I was sleeping when the phone rang. হুম, when the phone rang, rang হচ্ছে রিং থেকে আসছে। রিং মানে ওই যে ফোনের যে আওয়াজ, ওইটাকে রিং বলা হয়, রিঙ্গিং বা রিং। এটা অতীত হলে হয়ে যাবে র্যাং, when the phone rang, অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম যখন ফোনটা বেজে উঠলো।
এটা একটু ডিফারেন্ট। আচ্ছা আমি এটা বলে দেই, এটার আনসার হচ্ছে মূলত শি ওয়াজ সে- কুকিং। আমি বলতে পারবো, বলি? জি বলেন, সমস্যা নাই। She was cooking while he watched TV. ওকে, এটা এটা একটু ডিফারেন্ট আর কি। এটা হবে শি ওয়াজ কুকিং হোয়াইল হি ওয়াজ ওয়াচিং টিভি। হোয়াইল আচ্ছা, দিয়ে বোঝানো হয় যেখানে, হোয়েন মানে যখন, ঠিক আছে, হোয়াইল মানে যেখানে। যেখানে বলতে এই স্থানের অর্থে যেখানে না, ওই যে আমরা কথা বলতে সময় ব্যবহার করি না যে সে রান্না করতেছিল যেখানে আমি টিভি দেখতেছিলাম। এই যে এখানে যেখানে বলতে অথচ আর কি, বা একই একই সময়ে, যে সে রান্না করছিল আর একই সময়ে আমি টিভি দেখছিলাম। শি ওয়াজ কুকিং হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি। তো এটা একটু ডিফারেন্ট। এটা ইনশাল্লাহ আমরা আরো প্র্যাকটিস, আরো সামনে অগ্রসর হলে আরো কমনলি আরো পাবো ইনশাল্লাহ। আচ্ছা এখন এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন তো। আই ওয়াজ ওয়াচিং এ ডিবেট ওয়েন। I was watching a debate when friend my friend went to my home. ওকে, ঠিক আছে। আই এট ডিনার এট 8। এরপরে এইটার সাথে মিলিয়ে আপনি কোনো একটা কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন? I ate dinner at 8 p.m. when the sky was raining. হোয়েন দ্য স্কাই ওয়াজ রেনিং, আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা বুঝছি, বাট এটা আর কি সাধারণত এরকম ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় হোয়েন ইট ওয়াজ রেইনিং। হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল। মাই ব্রাদার ওয়াজ প্লেইং গেমস হোয়াইল আই ওয়াজ স্টাডিং। ওই যে হোয়াইল দিয়ে এক্সাম্পলটা চলে আসছে। এখন রাইটিং টাস্ক, এটা হোমওয়ার্ক হিসাবে থাকুক। 6টা সেন্টেন্স তৈরি করবেন, একটু নোট নিয়ে নিলে ভালো হয়। টু উইথ পাস্ট সিম্পল, 2টা পাস্ট সিম্পল সেন্টেন্স তৈরি করবেন। 2টা পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স তৈরি করবেন। আর 2টা মিক্স সেন্টেন্স তৈরি করবেন। ওই যে আই ওয়াজ ওয়াকিং হোয়েন ইট স্টার্টেড টু রেইন। ঠিক আছে? একটু নোট নিয়ে নেন।